হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে আমি আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদেরকে একটা বেঙ্গলি লাঞ্চ মেনু তৈরি করে দেখাবো। এই লাঞ্চ মেনুটা আমি 1 ঘন্টায় তৈরি করেছি। তাহলে চলো দেখে নিই কীভাবে তৈরি করেছি। এর জন্য আমি এখানে দেখো কিছু প্রিপারেশন আগে থেকেই করে রেখেছি। যেরকম আমি শাকটাকে ভালো করে ধুয়ে কেটে রেখেছি। যেহেতু বরবটি ছেঁচকি করব তাই বরবটিগুলোকেও কেটে নিয়েছি। চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছি। প্রয়োজন মতন পেঁয়াজ কেটে রেখেছি। রসুন বাটা, আদা বাটা করে রেখেছি। রসুন কুচি আর লঙ্কা দেখতেই পাচ্ছ, আর গরম মশলাটা বেটে নিয়েছি। আমি সবার প্রথমে শাক রান্না করব, তাই আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে সেটা গরম হয়ে যাওয়ার পর তার মধ্যে রসুন কুচি আর লঙ্কাটা দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু ভেজে নিচ্ছি। এরপর আমরা এর মধ্যে একটু হলুদ গুঁড়ো মিশিয়ে নেব, তাতে শাকে আর হলুদের কাঁচা গন্ধটা আসবে না। হলুদটা দিয়ে একটু নাড়িয়ে নেব। তারপর আমরা ধুয়ে রাখা শাকটা এর মধ্যে মেশাবো, আর প্রয়োজন মতন আর পরিমাণ মতন নুন মিশিয়ে দেব। তারপর একটু ভালো করে মিক্স করে এইটা আমরা 6-7 মিনিটের মতন ঢেকে রান্না করব। আমি আরেকটা ওভেনের মধ্যে ভাতটা চাপিয়ে দিয়েছি। শাকটা হতে হতে ভাতটা হয়ে যাবে অনেকটাই। এই যে দেখতেই পাচ্ছ শাকটা হয়ে গেছে। 5-7 মিনিট পর আমি এর মধ্যে একটু চিনি মিশিয়ে দিচ্ছি, আর চিনিটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। ব্যাস, শাকটা রেডি হয়ে গেছে। এদিকে ভাতটাও হয়ে এসছে, আর 1 মিনিটের মধ্যেই ভাতটা হয়ে যাবে। তখন আমি এর স্টার্চটা ড্রেন করে নেব। শাক হয়ে গেছিলো, তাই ওদিকের কড়াটা ধুয়ে আমি বরবটি ছেঁচকি বানাবো দেখে কড়ার মধ্যে সাদা তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এদিকে পেঁয়াজ ভাজা হচ্ছে, আর আরেকদিকে আমি ভাত নামানোর পর কড়া বসিয়ে মাংসর আলু ভেজে নিচ্ছি। মাংসের আলু ভাজা হওয়ার সাথে সাথে আরেকদিকে যে বরবটি ছেঁচকি বানাবো তার পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে এসছে। এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি। এবার হলুদ আর লঙ্কা গুঁড়োটাও মেশাবো। ভালো করে মিক্স করে নিয়ে এর মধ্যে আমরা রসুন বাটা দেব, আর আদা বাটাটাও দিয়ে দেব। তারপর ভালো করে মিক্স করে নেব। মশলাটা একটু ভাজা হয়ে এলে এর মধ্যে আমরা কাটা বরবটিটা মিশিয়ে দেব। এবার ভালো করে নেড়ে নেব, আর 7-8 মিনিটের মতন এটা গ্যাসটা সিম করে একদম ঢেকে রান্না হবে। এটা যতক্ষণে হবে আরেকদিকে কড়াতে আমরা দেখে নিই আমাদের আলুটা ভাজা হয়ে গেছে। আলুটা তুলে নিচ্ছি। আলু তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এটা আমি খুব সিম্পল প্রসেসে চিকেনটা এখানে রান্না করছি। তেজপাতাটা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমরা পেঁয়াজ কুচিটা মিশিয়ে দেব। যেহেতু গরমকাল তাই সমস্ত রান্না আমি কম তেলে আর হালকাভাবেই করছি। পেঁয়াজটা একটু লাল করার জন্য এর মধ্যে আমি একটু চিনি মিশিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে নেব। অনেকটাই ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে আমরা নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো পরপর মিশিয়ে নেব।
নুনটা একটু আন্দাজ মতন দেবো, কারণ আমি চিকেনটা যখন ম্যারিনেট করেছিলাম তখন হলুদ আর নুনের সাথে দইটা দিয়েছিলাম, তাই নুন ওর মধ্যে দেওয়াই আছে। মশলাটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা আদা আর রসুন বাটাটা দিয়ে দেব। এবার ভালো অন্য দিকের ফ্লেমটাও কিন্তু একদম সিমে রাখবেন। মশলাটা অনেকটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমরা ম্যারিনেটেড চিকেনটা মিশিয়ে দিচ্ছি। আর ভালো করে নাড়িয়ে নেব। কাঁচা লঙ্কা দুটো আমি চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে মেশালাম, আর ওটা কষতে দিয়ে এবার এদিকে বরবটিটা ঢাকা খুলে দেখে নিচ্ছি 5-7 মিনিট পর। দেখুন মশলাটার থেকে অনেক তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে একটু বরবটিগুলো ভালোভাবে সেদ্ধ করার জন্য একটু জল মেশাবো। জলটা বেশি দেবেন না, অল্প পরিমাণ মতন, জাস্ট বরবটিটা সেদ্ধ করার মতনই জল দেব। ব্যাস, আর 5 মিনিটের মতনই এটা রান্না হবে। ফ্লেমটা একটু সামান্য বাড়িয়ে দিতে পারেন। এই যে হয়ে গেছে 5-7 মিনিট পর, দেখুন বরবটির ছেচকি তৈরি। এদিকে আমার চিকেনটা আমি ঢেকে রেখেছিলাম কিছুক্ষণের জন্য কষেছে, তারপর এই মশলাটা ভালোভাবে কষে যাওয়ার পর এর মধ্যে আমি গরম মশলা বাটাটা দিয়ে দিলাম। এবার ভালো করে মিক্স করে নেব। আর জল মিশিয়ে নেব। আপনারা যেরকম ঝোল ঝোল পছন্দ করলে সেইভাবে জলটা দেবেন, কেন কি চিকেনটা এখন 10 মিনিটের মতন সেদ্ধ করব আমি। এটা ঢেকে রান্না হবে। ফ্লেমটা একটু বাড়িয়ে দেব আর 10 মিনিটের মতন এটা কুক করব। 10 মিনিট পর দেখুন হয়ে গেছে ভালোভাবে আমাদের মাংস রান্না। ব্যাস, এবার আমার যা যা রান্নার প্রিপারেশন হয়ে গেছে সেগুলো আমি সার্ভ করে নিচ্ছি। এই যে ভাত, ডালটা আমি আগেই বানিয়ে রেখেছিলাম, ডালের রেসিপিটা এখানে দেওয়া হয়নি। আর এখানে টক দইটাও আমি ঘরে পেতেছি। রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর সাবস্ক্রাইবও করবেন। থ্যাংক ইউ।